আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 2 হতে এক্সাম্পল 6 এর 3 নং সমীকরণটি সমাধান করব। প্রদত্ত সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ dx dy dz এর dx হচ্ছে p এর সহগ, তাহলে কি হবে x p এর সহগ x y স্কয়ার মাইনাস z স্কয়ার, q এর সহগ y z স্কয়ার মাইনাস x স্কয়ার, ডান পাশের মানটি x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন যদি আমরা নিচে জিরো আনার চেষ্টা করি, x dx প্লাস y dy প্লাস z dz, তার মানে কি নিচে x দ্বারা গুণ হবে, এখানে x এমনি আছে, তাহলে x স্কয়ার হয়ে গেল, এখানে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার z স্কয়ার প্লাস এখানে y স্কয়ার হয়ে গেছে, তাহলে হবে y স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস এখানে z স্কয়ার হয়ে গেছে, তাহলে কি হবে x স্কয়ার z স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। আমরা দেখতে পাই কি নিচে জিরো আসে, কাটা x স্কয়ার z স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে জিরো, x dx প্লাস y dy z dz, x dx প্লাস y dy প্লাস z dz সমান জিরো। এখন যদি আমরা এখানে সমাকলন করি অথবা ইন্টিগ্রেশন করি, সমাকলন করে কি লিখতে পারবো আমরা, x স্কয়ার বাই 2 y স্কয়ার বাই 2 z স্কয়ার বাই 2 সমান c বাই 2। তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান c। আপনারা নিচে নিচে লিখবেন। আবার এখান থেকে কি পাওয়া যাবে, যদি x টা আমরা উপরে তুলে নিই তাহলে কি হবে, 1 বাই x dx প্লাস 1 বাই y dy প্লাস 1 বাই z dz। নিচে কি থাকবে তাহলে, y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে আমরা কি দেখতে পাই, জিরো চলে আসছে, এখানে কি লেখা যাবে, 1 by x dx plus 1 by y dy plus 1 by z dz, 1 by x dx plus 1 by y dy plus 1 by z dz সমান 0। এখন যদি আমরা এখানে আবার সমাকলন করি, তাহলে কি হবে, ln x ln y ln z ln c1, যদি লন কমন নিই কি হবে, এক্স ওয়াই জেড সমান লন c1, ওই দিক থেকে লন বাদ দিয়ে দিলে কি হবে, এক্স ওয়াই জেড সমান c1। তো আমাদের এখানে c আসছিল, এখন c1 আসছে, তার মানে আমাদের সমাধান হয়ে গেছে। সুতরাং নির্ণেয় সমাধান আই c মান এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, আর c1 এর মান কত, এক্স ওয়াই জেড সমান 0।
যেখানে যেখানে একটি ইচ্ছামূলক ফাংশন। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।